বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নাম সাকিব আল হাসান। ব্যাটে বলে যার আধিপত্যে বিশ্বের তাবড় তাবড় দল কেঁপেছে, সেই সাকিব আজ নিজ দেশেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। মাঠের পারফরম্যান্স নয়, শিরোনামে এখন তার ফেসবুক পোস্ট, রাজনৈতিক যোগাযোগ এবং সবশেষে এক চূড়ান্ত সিদ্ধান্ত, তাকে আর জাতীয় দলে না রাখার ঘোষণা। বিষয়টির সূচনা খুবই সাধারণ এক ফেসবুক পোস্ট দিয়ে। গত রবিবার রাতে নিজের অ্যাকাউন্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি পোস্ট করেন সাকিব। সেই ছবির ক্যাপশন ছিল, শুভ জন্মদিন আপা। যারা সাকিবকে চেনে তারা জানে ব্যক্তিগত সম্পর্কের খাতিরে এমন শুভেচ্ছা জানানো তার পক্ষে অস্বাভাবিক নয়, কিন্তু সময়টা এমন যখন রাজনীতি আর ব্যক্তিগত সৌজন্যের মধ্যে পার্থক্য করা দায়। সেই রাতেই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেটা সরাসরি ইঙ্গিত দেয় সাকিবের জাতীয় দলে ফেরা সম্ভব নয়। এই স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেছিলেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অফ দ্য ডিসকাশন। কিছুক্ষণ পরেই সাকিব নিজের অবস্থান তুলে ধরেন। তার পোস্টে ফুটে ওঠে হতাশা। যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। পরের দিন রাতে এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ আরও স্পষ্ট করে বলেন, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া যাবে না। বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশ থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না। এই বক্তব্যে অনেকেই বিস্মিত হলেও ক্রীড়া উপদেষ্টা তার বক্তব্যকে যুক্তিযুক্ত করতে গিয়ে বলেন, সাকিবের বিরুদ্ধে রয়েছে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ, দুদকের মামলা, এমনকি হত্যার অভিযোগও। অন্যদিকে সাকিবও চুপ করে থাকেননি। মুঠোফোনে টেলিভিশন চ্যানেলকে দেয়া বক্তব্যে তিনি বলেন, সে অর্থাৎ শেখ হাসিনা তো সবসময় সিরিয়াসলি খেলা ফলো করেছেন, খেলার সঙ্গে যুক্ত ছিলেন, সেখান থেকে একটা সম্পর্ক হয়েছে, সেটা রাজনীতির আগে থেকেই। সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি, অন্য কোনো উদ্দেশ্য, কাউকে কোনো ইঙ্গিত, এমন কিছুই না। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে উত্তাল বিতর্ক। কেউ বলেছেন সাকিব রাজনীতির বলি, আবার কেউ বলেছেন তার অতীত কর্মকাণ্ড, বিশেষ করে আর্থিক কেলেঙ্কারিগুলো তাকে জাতীয় দলের বাইরে রাখার যথেষ্ট কারণ। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের মতো দেশে কি একজন ক্রীড়াবিদের ব্যক্তিগত সম্পর্ক, রাজনৈতিক বিশ্বাস বা পছন্দ অপছন্দের স্বাধীনতা থাকবে না? সাকিব আল হাসানের কেরিয়ারের এমন নিষ্পত্তি হয়তো কারো কল্পনায়ও ছিল না। একজন বিশ্বসেরা অলরাউন্ডারের গল্প যেন এখন পরিণত হচ্ছে এক রাজনৈতিক ট্র্যাজেডিতে। তিনি কি সত্যিই ফিরবেন না, নাকি সময়ের সঙ্গে বদলে যাবে অবস্থান? এই প্রশ্নগুলো এখন ঘুরছে কোটি ক্রিকেট প্রেমীর মনে।